যখনই বাড়ির লোকে তেতো, অনেক সময় দেখবেন আমাদের ছেলে মেয়েরা তেতো খেতে চায় না, তখনই এইভাবেই করে নেবেন একটা রেসিপি। তেতো দেখবেন বাড়ির লোকেরা আবার করতে বলবে, ও আপনার কাছে খেতে চাইবে। তাই তাই ঘরে থাকা জিনিস দিয়েই হয়ে যাবে একটা অন্যরকম রেসিপি, একদম নতুনত্ব বলবো, কিংবা অনেকে জানেন আমি জানি না ঠিক, একদম নতুন ধরনের আজকে আমার হেসেলে হবে। তাই দেখতে দেখতে একটি লাইক করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে একদম ভুলবেন না। আপনাদের একটি লাইক ও একটি কমেন্ট আমাকে আরও অনেক উৎসাহিত করে ভিডিও বানাবার জন্য। আর যারা নতুন বন্ধুরা পেজে দেখছেন, প্লিজ প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউবে দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিওটা এলে আপনারা সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে। তাই চলুন দেখে নিই আমরা কি করে করেছি আজকের রেসিপি। স্কিপ করবেন না, পুরোটাই দেখবেন, অনুরোধ রইল, তবেই বুঝতে পারবেন। উচ্ছেগুলো ধুয়ে নিয়েছি, গোটাতেই ধুয়ে নিয়েছি। এবার এটা দিয়ে একটা অন্যরকম নতুন কিছু হবে। এবং গোল করে পাতলা পাতলা করে কাটবো আমরা। আর একটু ছোট ছোট উচ্ছেগুলো হলে লম্বা লম্বা খাই যাবে। তো এভাবেই আমরা কেটে নিই। কেটে নিয়ে এবার যে বড় বড় দানাগুলো আছে ফেলে দেবো। দানাগুলো সব দানাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার একটু নুন মাখিয়ে রেখে দেবো, তাতে উচ্ছেগুলো নরম হয়ে যাবে, জল বেরোবে, তাতে তেঁতোটা কমে যাবে। যারা তেঁতোর জন্য খেতে চায় না, এরকমভাবে করবেন। এরকম ঢাকা দিয়ে রাখলে জল বেরিয়ে যাবে। 10 minutes later. ওদিকে চলে যাবো, একটু বেশি তেল দিতে হবে। এরকম উচ্ছেটা নুন মাখিয়ে দেওয়ার কারণে উচ্ছেটা নরম হয়ে গেছে। আর একটু চেপে এরকম করে জলটা বার করে দেবে, তাতে কি হবে, তেঁতোটা কম লাগবে। একটু ধরে চাপলেই ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। যারা তেঁতো খায় না তারাও একদম খেয়ে নেবে। আমরা প্রথমেই দিয়ে দেবো লেবু, কিছুটা লেবুর রস, আধ ঘন্টা লেবুর রস দেবেন। এবার দিয়ে দেবো হলুদ, নুন, নুনটা স্বাদ অনুযায়ী দেবেন। নুনটা তো দেবো বেসন, খুব বেসন নয়, একদম যে ভর্তি করে নয়। আর দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো। ঝাল যেরকম খাবেন সেরকম দেবেন। আর এটা হচ্ছে আপনার চাট মশলা, চাট মশলা হোক আমচুর পাউডার হোক দিয়ে দেবেন। দিয়ে আমরা মেখে নেবো। দেখুন খুব বেসন দিইনি, যে একদম ভর্তি করে, অল্প গায়ে গায়ে এরকম লেগে লেগে অল্প অল্প হবে, এরকম আমরা ভেজে নেব। এই ভাজাটা কিন্তু খুব সুন্দর খেতে হয়, দুর্দান্ত একটা। ঠিক আছে, এবার আমরা আগুনটা, গ্যাসটা লোতে করে দেবো, দিয়ে এরকম ছেড়ে দেবো।
এটা মিডিয়াম করে নেবো, নিয়ে এরকম করে লাল লাল করে ভেজে নেবো। এটা খুব একদম মুচমুচে হয়। এগুলো হচ্ছে যখন দেখবেন না খেতে চাইবেন, নানা রকম পদ্ধতি করে খাওয়াবেন। আর গরমের সময় তেতো খাওয়াটা খুবই দেখুন এগুলো ভাজা হয়ে গেছে। আমরা তেলটা ঝরিয়ে তুলে নেব। দেখতে দেখতে একটি লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে খুব উৎসাহিত করে ভিডিও করার। আর যারা নতুন বন্ধুরা দেখছেন পেজটিকে প্লিজ ফলো করে দেবেন। আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিও এলে আপনাদের কাছে নোটিফিকেশনটা সবার আগে পৌঁছে। আর কে কোথা দিয়ে করছেন নিশ্চয়ই আমায় একটুখানি কমেন্টে জানাবেন। গরমে এগুলো আমরা উল্টে দেবো। খুব বেশি সময় কিন্তু লাগে না ভাজতে। আমাদের সবগুলো ভাজা হয়ে গেছে।